বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে স্কেলে বেতন পায়, ওই মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ওই স্কেলে বেতন পাবেন। এবং এটা আমরা মন্ত্রী পরিষদে পাশ করে দেব। সরকারি মসজিদ, স্বায়ত্তশাসিত মসজিদ, বেসরকারি মসজিদ, যেগুলো বেসরকারি মসজিদ, এই মসজিদগুলোর উপর আমাদের পুরো নিয়ন্ত্রণ নাই। তারপরেও উপজেলা ইউএনও, জেলাতে ডিসি, আমরা ওনাদেরকে অর্ডার দেব যে মসজিদের আয় ভালো, ওই মসজিদের ইমামকে যেন ভালো বেতন দেওয়া হয়, ওনার বিভিন্ন চালু থাকার জন্য ব্যবস্থা করা হয়, 2 ঈদে যেন 2টা বোনাস দেওয়া হয়। আমরা এটা ব্যবস্থা করে যাচ্ছি যাতে ইমাম, মুয়াজ্জিন, খতিবদের মর্যাদা বাড়ে। মানুষ আমেরিকায় বাড়ি দোয়া করার জন্য হুজুরকে দেন 50 টাকা, মনে করে যে হুজুর তো 50 টাকা আমার দিয়েছে, 50 টাকা মনে করে যে হুজুর তো 50 টাকা। এই মানসিকতা বদলাতে হবে। হুজুরদের মর্যাদা, ইমামদের মর্যাদা সব সময় ঊর্ধ্বমুখী ছিল, আগামী দিনেও থাকবে। আমি এটা যতদিন রাষ্ট্রীয় দায়িত্বে আছে যাওয়ার আগে এটা আমি কার্যকর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ করার আপ্রাণ চেষ্টা করছি, একটার পর একটা। আমাদের হাতে সময় কম। আমরা নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করছি, কমিশনারও ঠিক করে ফেলেছি। এবার আমরা ভোটার লিস্টে হালনাগাদ করব। যারা বালেগ হয়েছেন, বড় হয়েছেন, তারা নতুন ভাবে যোগ হবে, যারা মারা গেছেন তালিকা থেকে তাদের নাম বাদ যাবে। এবং এরপরে আমরা ইলেকশন দেব। বহুদিন পরে, বহু বছর পরে বাংলার মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, যাকে পছন্দ করে তাকে দিতে পারবে। জনগণের ভোট পেয়ে, মুফতি শফি সাহেবের কিতাব আছে ভোট কে শরিয়া হাসিয়ত, তকি উসমানী সাহেবের কিতাব আছে ভোট কে শরিয়া হাসিয়ত, শামসুল ফরিদপুরি সাহেবের কিতাব আছে বাংলায়। ভোট কাকে দিবেন? ভোট আমানত, ভোট শাহাদত। বহুদিন পরে এদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন। আপনার ভোট আগে হয়ে গেছে, একথা চলবে না। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ইম্পার্শিয়াল, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দিয়ে যারা নির্বাচিত হয়ে আসবে আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমি বারবার সব জায়গায় বলি,